এই কথাটা আবারও প্রমাণিত হলো, আপনি যদি মানুষের জন্য ভালো কিছু করতে যান তাহলে আপনার হাজারো বাধা আসবে। আমি গতকাল রাতে এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম, তো মেসেঞ্জারে আমার কিছু কমেন্ট ছিল, সেই কমেন্টগুলো দেখলাম, দেখার পর আমি চিন্তা করলাম না যে এই ভিডিওটা তৈরি করি, এবং আমার কাছে কিছু আপডেট আসছে সেই অনুযায়ী ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু কথায় আছে না ভাই, ভালো কারো করতে নেই, কারণ ভালো করতে গেলে আপনাকে অনেক কিছু শুনতে হবে। আমি যদি মানুষের মতন মিথ্যা নিউজ প্রচার করতাম তাহলে হয়তো বা আপনাদের কাছে ভালো হতাম, ওকে, বেস্ট হতাম, কারণ আমার কথা তো অনেকের কাছে খারাপ লাগতেই পারে, এটা স্বাভাবিক। আপনারা অনেকে আমাকে অনেক কমেন্ট করছেন, অনেক কিছু মন্তব্য করছেন। যাই হোক, আপনাদের কিছু কমেন্ট দেখাই। এইখানে দেখেন, নিচে আসি আমরা, এই যে এইখানে দেখেন, আমি একটু নিচে আসি, ওকে। এখানে দেখেন আমাকে এক ভাই কমেন্ট লিখছে, এইখানে দেখেন আছে যে ভাই আমিও মালদ্বীপ ছিলাম 9 বছর, বুঝাবেন না আমিও কিছু বুঝি। এখন কথা হচ্ছে যে উনি 9 বছর ছিল, ওকে, 9 বছর পর উনি মালদ্বীপ থেকে 9 বছর করে চলে গেছে কিছু বুঝে। উনি আমাকে প্রশ্ন করলো যে আপনি কিছু বুঝাতে যেন না, আপনি অনেক কিছু বোঝেন ভাই, আপনি 9 বছর ফালাইয়া গেছেন, আপনি কি বোঝেন না? আপনি তো অবশ্যই বোঝেন। তো আমি যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা অনেকে মালদ্বীপ আসার জন্য পাগল হয়ে যান। আমরা যে ভিডিওগুলো করি, অনেকে টিকটকে ভিডিও করি, বা অনেকে অনেক রকমের মালদ্বীপকে প্রমোট করে ভিডিও করি। তো আমি বললাম, তো আপনারা এই ধরনের ভিডিও দেখে কিন্তু মালদ্বীপ আসার জন্য পাগল হয়ে যান, উন্মত হয়ে যান। ভিসার রেটটা কিন্তু তো হাই, আর বর্তমানে মালদ্বীপের যে একটা পরিস্থিতি, 99% হচ্ছে কি ফ্রি ভিসায় আসছে। তো আসার পর কি লাভ হয়েছে? যারা আত্মীয় স্বজন আছে তারা একটা সেটেল করে দিয়েছে, এবং যাদের আত্মীয় স্বজন নাই তারা কিন্তু অজরে কাঁদতেছে এবং অনেক লোক ধরতেছে। এটা আমার কথা না, যারা মালদ্বীপ থাকেন বর্তমানে তারাও তো জানেন অনেক লোক ধরতেছে। আমি এইখানে কিন্তু খারাপ কোনো মন্তব্য করি নেই, কারোকে হেউ করে কথা বলি নেই। অনেকে আমাকে অনেক রকমের কথা বলতেছেন যে আপনি এত বুঝতে যে না, আপনারটা আপনি বোঝেন। আবার অনেকে আমাকে বলে, ঠিক আছে আপনি এত তথ্যসূত্র কোথায় পেলেন? আমি এই যে এই ভিডিওগুলো করি না, অনেকের কাছে খারাপ লাগে, কারণ অনেকে তো ঠিক আছে এই ভিডিও দেখার পর অনেকে সতর্ক হবে, বা অনেকের দান্দা চলে যাবে, সেই কারণে আমাকে ঠিক আছে অনেকে অনেক রকম কথা বলতেছে। এই যে এই তথ্যসূত্র কোথায় পেলেন? আচ্ছা, আমি একটা কথা বলি, তো আমি ভিডিও দিতেছি, আমি কিছু না কিছু জেনে কিন্তু ভিডিও দিতেছি, এবং আমি কিছু না কিছু লোক মালদ্বীপে আনছি, সেই কারণে আমার একটা অভিজ্ঞতা আছে, এবং আমার কিছু লোক আছে যারা আমাকে আপডেটগুলো দিচ্ছে যে কোথা থেকে কি হতে পারে। ঠিক আছে, কাজ করে এরকম 2-4 জন লোকের সাথে আমার পরিচিত আছে, তাদের কাছ থেকে নিউজগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি। প্রমাণ করে দিলেন যে আমি নিজেই ফলস, কারণ আমি আপনাদের মাঝে সঠিক তথ্য দিই। মানুষের মতন আমি তথ্য দিব যে কালকে খুলবে, পরশুদিন খুলবে, এইটা সেইটা, এইটা আপনাদের জন্য ভালো হবে ভাই। নিউজ দেয়, আমি সেভাবে নিউজ দিতাম, কিন্তু ভাই দেখেন আমার দ্বারা এটা হবে না। আমি নিউজ না দিতে পারলে আমি মালদ্বীপ রিলেটেড ভিডিও আপলোডই করবো না, কিন্তু তারপরও আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি সেটাই দেবো। কে আমাকে কি বললো, কে আমাকে হেউ করে কথা বললো, এটা আমি কখনো কেয়ার করি না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।